ICDS department jingyo khe sakle mo brano rangkho poicha rimok man ba pandawa pending etong breakeri etong hathe khong kholphe broi wo remote tripura ni chak bang thang he saklayo akhetre club broi lalaimo 18 বছর kaye lane ne ro abo je apply khene ro no khe 50,000 rang riu niye brang boro saklayo tani askalo khe 18 বছর kaya mani lalayo mawo mon tuye অনুকুতি ডিস্ট্রিক্ট ওনিকে আবদিমা কেস তাকলেওলে সোফায়া হিয়া সাকলাই খনারিও আখে আইসিডিএস রনি ব্রেকে ব্রেকে মাই মারমা ব্রানি মানি পায়ানে মা হাতি খেন মা আবার ফোন আলাদা খেয়ে বুসকাংলে অ্যাকাউন্ট রাও আলাদা খে মা খুসানাই হিয়া বদিকে সাকলাই খনারিও তিনি আইসিডিএস ডিপার্টমেন্ট জিও খেয়ে জন্ম হলে অন্তোদয় পরিবারে তারা যেন কোনো অসহায় বোধ না হয়, তারা যেন মেয়েকে স্বাভাবিকভাবে লালন পালন করে, এর জন্য ফাইন্যান্সিয়াল একটা গভর্নমেন্ট সাপোর্ট অর্থাৎ 50,000 টাকা তাদেরকে ফিক্সড ডিপোজিট করে দেওয়া হবে। তাদের 18 বছর পুরো হলে সেই টাকাটা তাদের বিবাহ বা এডুকেশনের কোনো খাতে যেন খরচা লাগাতে পারে, তার জন্য এই স্কিমটা আমরা নিয়ে এসেছিলাম। এটাও প্রায় 105 জনকে আমরা ইতিমধ্যে আমরা দিয়েছি। এটাও নতুন যেহেতু স্কিম, এই দুটো স্কিমই একদম নতুন, মানুষে অনেকেই জানেন না, আপনাদের মাধ্যমে আরো হয়তো এটার প্রচার হবে। তো ইতিমধ্যে 105 জন অ্যাপ্লিকেশন করেছেন, আমরা 105 জনকে দিতে পেরেছি 50,000 টাকা ফিক্সড ডিপোজিট করে। আর একটা ছিল চিফ মিনিস্টার স্কিম ফর পার্সন ইউথ ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি, অর্থাৎ মানসিক দিব্যাঙ্গ যে সমস্ত ছেলেমেয়েরা, তাদের জন্য প্রতি মাসে 5,000 টাকা দেওয়া হবে। এটাও আমরা বাজেট অধিবেশনে সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন। এই স্কিমটাও আমরা ইতিমধ্যে 5,000 টাকা করে দেওয়া, এটা প্রায় আমাদের রাজ্যে ইতিমধ্যে 3,492 জনকে এই স্কিমের আওতায় এনে প্রত্যেক মাসে 5,000 টাকা দেওয়ার ব্যবস্থা আমরা করেছি। অর্থাৎ এই স্কিমে 5,000 টাকা করে প্রতি মাসে আমাদের রাজ্যে 3,492 জন পেতে শুরু করেছেন। এই সংখ্যাটা আরো বাড়বে হয়তো, কিন্তু এটা নিরন্তর যত আসবে আমরা দেব। এই সংখ্যাটা বর্তমানে 3,492 জন রয়েছে যারা 5,000 টাকা করে যতদিন বেঁচে থাকবেন ততদিন সেই টাকাটা তারা পাবে। এছাড়া প্রায় 20,027 জন আমাদের রাজ্যের দিব্যাঙ্গ যারা আছে 2,000 টাকা করে যারা পান। আর এটা যেটা বললাম আমি, এটা হলো মানসিক দিব্যাঙ্গ যারা, এই মানসিক দিব্যাঙ্গরা 5,000 টাকা করে পান। এবং আমাদের আরেকটা আমরা আপনাদের সামনে বলেছিলাম এখানে প্রেসে, যে আমরা বর্তমান সময় যে অঙ্গনওয়াড়ি সেন্টারগুলো রয়েছে সেখানে আমরা দেখেছি যে শহর এলাকাতে ছাত্রছাত্রীর সংখ্যাটা একটু কমছে, অর্থাৎ শিশুদের যে আগমন সেখানে একটু সংখ্যা কম হচ্ছে। এটা বড় রিজন হচ্ছে শহরে এবং বিভিন্ন মফস্বলেও বিভিন্ন ইংলিশ মিডিয়াম স্কুল, যেমন বিদ্যাজ্যোতি হয়েছে, পিএমসি হয়েছে, বা বিভিন্ন ইংলিশ মিডিয়াম স্কুল এসে, সেন্ট্রাল স্কুল অনেকগুলো হয়েছে, এবং প্রাইভেটও অনেক স্কুল এসে গেছে। এর জন্য মা বাবাও চান যে ছেলে মেয়েরা ইংলিশ মিডিয়ামেই বেশি করে যাক, সেখানে ছোটবেলার থেকেই তারা ইংলিশে শেখুক, এটা চান। এর জন্য আমরাও সময়ের সঙ্গে তাল মিলিয়ে আমরা আমাদের অঙ্গনওয়াড়ি 100খানা অঙ্গনওয়াড়িকে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম ইংলিশ মিডিয়াম করব। আমরা বর্তমানে আগরতলা শহর, উদয়পুর, ধর্মনগর, কৈলাসহর এই শহরগুলো মিলিয়ে আমরা 100খানা এরকম আধুনিক মডার্ন একদম সমস্ত সুবিধাযুক্ত করে 100খানা আমরা ইংলিশ মিডিয়াম অঙ্গনওয়াড়ি সেন্টার করেছি আমরা ইতিমধ্যে। এবং সেখানে সেই ধরনের কোয়ালিটি যাদের আছে সেই ধরনের আমরা টিচারও দিয়েছি, অঙ্গনওয়াড়ি ওয়ার্কারও আমরা সেখানে নিয়োগ করেছি। এছাড়া আমাদের কিছু সক্ষম অঙ্গনওয়াড়ি, অর্থাৎ যেগুলোতে জলের ব্যবস্থা থাকবে, স্মার্ট টিভি থাকবে, ইলেকট্রিসিটি থাকবে, এরকম আমাদের প্রায় 640টা, আমরা 562টা অঙ্গনওয়াড়ি সেন্টার সক্ষম করেছি এবং 640টা আমরা নতুন করে পাঠিয়েছি অনুমোদনের জন্য, সেগুলো আমরা করব। আপনারা শুনলে খুশি হবেন যে আমাদের রাজ্যে 2018-র আগে একখানেও অঙ্গনওয়াড়ি সেন্টার যেখানে বিদ্যুৎ আছে এরকম ছিল না, অর্থাৎ বিদ্যুৎ বিহীন অবস্থায় আমাদের রাজ্যের অঙ্গনওয়াড়ি সেন্টারগুলো ছিল। বর্তমান সময়ে আমাদের 25-26 অর্থ বছর পর্যন্ত 3,559টা অঙ্গনওয়াড়ি সেন্টার আমরা বিদ্যুৎ সংযোগ দিতে পেরেছি। এবং আমরা এবছর 2026-27 অর্থ বছরে আরো 5,000 অঙ্গনওয়াড়িকে বিদ্যুৎ সংযোগ দেওয়ার জন্য আমরা চিঠি দিয়েছি দপ্তরের কাছে। আমাদের আশা এগুলো আমরা পুরো করতে পারবো। অর্থাৎ আমাদের লক্ষ্য হচ্ছে 100% অঙ্গনওয়াড়ি, আমাদের যতগুলো অঙ্গনওয়াড়ি আছে প্রত্যেকটা অঙ্গনওয়াড়ি সেন্টারে যেন বিদ্যুৎ সংযোগ হয়ে যায়, সেটা আমাদের লক্ষ্য রয়েছে। আমরা নতুন বাৎসল্য সদন অর্থাৎ শিশু আবাস নির্মাণের জন্য দক্ষিণ জেলাকে এই বছর আমরা সিদ্ধান্ত নিয়েছি, দক্ষিণ জেলা একটা শিশু নিবাস হবে, সেখানেও প্রায় 5,58,00,000 টাকা দেওয়া হয়েছে সেই আবাসের জন্য।
আমাদের 59 জেলায় বর্তমান সময় 59 জেলাতে একটিও মানে কন্যা শিশুদের জন্য কোনো হোম নেই। এতে করে কি হয়, কৈলাসহরে মহকুমায় কোনো ধরনের, কৈলাসহর মহকুমা ছাড়া পুরো 59 জেলাতেই কোনো ধরনের কোনো কেস যদি আসে, ধরুন কোথায় শিশু বিবাহ হলো বা অন্য কোনো কারণে সেখানে কোনো শিশু কন্যা কে পুলিশ হাজতে বা ধরুন কোর্টে প্রডিউস করা হয়, তারপরে তাকে রাত্রে রাখার জন্য কোনো ব্যবস্থা নেই, তাই তাকে ধর্মনগর নিয়ে যাওয়া হয় বা আগরতলা নিয়ে আসতে হয়। এর জন্য আমরা কৈলাসহরে এরকম একটা শিশু কন্যা আবাস তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেখানেও প্রায় 1,34,00,000 টাকা দেওয়া হয়েছে। এটা এবছর কাজ শুরু হবে, সেখানে আমরাও সেটা করছি। স্মার্ট ক্লাস সেগুলো আমরা করছি। আমাদের যে অঙ্গনওয়াড়ি সেন্টারগুলো রয়েছে, এরকম 57টা আইসিডিএস প্রকল্প, তার মধ্যে প্রায় 10,469টি অঙ্গনওয়াড়ি রয়েছে, যার মধ্যে প্রায় 2,36,999 জন শিশু রয়েছে, মারা তো রয়েছে, আপনারা জানেনই। প্রধানমন্ত্রী জনজাতি আদিবাসী ন্যায়, যেটা পিএম জন্মন আমরা বলি, তাতে করে প্রায় 226টি নতুন অঙ্গনওয়াড়ি সেন্টার শুরু হয়েছে। এই যে রিয়াং শরণার্থী ব্রু সেটেলমেন্ট এরিয়া, এই ব্রু সেটেলমেন্ট এরিয়াতেও কিন্তু 226টা নতুন অঙ্গনওয়াড়ি সেন্টার আমরা করেছি। এবং এর মধ্যে প্রত্যেকটা অঙ্গনওয়াড়ি সেন্টার বিল্ডিং তৈরি করার জন্য 12 লক্ষ টাকা করে দেওয়া হয়েছে পাকা বাড়ি করার জন্য আরডির কাছে। এগুলো কাজ চলছে। এর মধ্যে প্রায় 126খানা অঙ্গনওয়াড়ি কেন্দ্র অলরেডি বিল্ডিং হয়ে গিয়েছে। এবং ধরতিয়া বা ডাসগুয়া যেটা, সেখানেও প্রায় 119খানা অঙ্গনওয়াড়ি সেন্টার জনজাতি এরিয়াতে নির্মাণ করা হচ্ছে। আপনারা যদি দেখুন, প্রায় এটা 350-রও কাছাকাছি নতুন অঙ্গনওয়াড়ি সেন্টার শুধু জনজাতি এলাকাতে নতুন তৈরি হচ্ছে। পিএম জন্মন যেখানে আমাদের ব্রু সেটেলমেন্ট এরিয়া বা জনজাতি এরিয়া, বাকি এরিয়া যেগুলো রয়েছে সবগুলো মিলে। আমরা যদি দেখি অন্যান্য অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা যার ভাতা যেটা আমরা দিই তাদেরকে, সেটাও আমাদের রাজ্যে এসএনএস প্রসেসের মাধ্যমে একটু পরিবর্তন হয়েছে। আপনারা দেখেছেন হয়তো মিডিয়াতে 1-2টা গ্রুপ আমাদের রাজ্যে সেটাকে রাজনীতিকরণ করতে চাইছে আমাদের অঙ্গনওয়াড়ি ওয়ার্কারদেরকে নিয়ে, যে তাদের স্যালারি বা তাদের পয়সাটা সঠিক সময় পাচ্ছেন না। এটা দেখুন 2025-26 যে অর্থ বছর পর্যন্ত যেটা দেওয়া হতো তাদের অনারিয়ামটা, সেটা আমাদের স্টেট ট্রেজারি, যেটা এই স্টেট ট্রেজারি থেকে দেওয়া হতো। কেন্দ্র সরকারের একটা পার্ট আমাদের অঙ্গনওয়াড়ি দিদিমণিরা যে অনারিয়ামটা পান, তার অর্ধেক পার্টটা দেওয়া হয় কেন্দ্রের থেকে, অর্ধেক দেওয়া হয় রাজ্য থেকে। তো রাজ্য সরকারের যে স্যালারিটা, এটা কি হয়েছে, এর আগে অর্থাৎ 2025 পর্যন্ত, 25-26 অর্থ বছর পর্যন্ত, 31 মার্চ পর্যন্ত এটা আমরা অ্যাডভান্স পেতাম কেন্দ্র থেকে টাকাটা। এর জন্য আমরা মাসের প্রথমেই তাদের স্যালারিটা দেওয়া হতো। কিন্তু এই 2 মাস অর্থাৎ এপ্রিল এবং মে মাস, এই 2 মাসে আমাদের স্যালারিটা দিতে একটু অসুবিধা হয়েছে। কেন্দ্রের যে পার্টটা একটু দেরিতে এসছে এবং আমরা রাজ্য সরকারের যে পার্টটা আমরা তাদের যথাসময় দিয়েছি, কিন্তু কেন্দ্রের সরকারের যে পার্টটা একটু দেরিতে এসে আসার কারণে একটু সমস্যা হয়েছে। কিন্তু এটা নিয়ে আমরা দেখলাম কিছু পলিটিক্যাল পার্টি, এদের কাছে আর কোনো এজেন্ডা নেই, এই এদেরকে নিয়ে আমাদের অঙ্গনওয়াড়ি ওয়ার্কারদেরকে নিয়ে মিছিল মিটিং আন্দোলনের ডাক দিয়েছেন। যাই হোক, এটাও সলভ হয়েছে, এটাও ইতিমধ্যে আমরা সলভ করে নিয়েছি। আমাদের রাজ্য যে আমাদের ফাইন্যান্স ডিপার্টমেন্ট আছে তাদের সঙ্গে কথা বলে আগে যেভাবে তাদের স্যালারি প্রত্যেক মাসের প্রথম সপ্তাহে দেওয়া হতো, এখনো তাদের সেই অনারিয়ামটা মাসের প্রথম সপ্তাহে দেওয়া হবে। এটা নিয়ে কোনো ধরনের কোনো সমস্যা হবে না, এটা আমরা সলভ করে নিয়েছি। আরেকটা বিষয় হলো, আপনারা অনেক সময় শোনেন বিভিন্ন মাধ্যমে যখনই আন্দোলন করেন এরা, আমাদের অঙ্গনওয়াড়ি ওয়ার্কার যারা আছেন তারা বলে থাকেন যে আমাদের যে আনুষঙ্গিক যে সমস্ত খরচা আমরা করি অঙ্গনওয়াড়িগুলোতে, আমরা অনেক সময় ডিম কিনে নিয়ে যাই বা অন্য কিছু কিনে নিয়ে যাই। আমি এর জন্য আজকে কিছু তথ্য তুলে এনেছি। আমি র্যান্ডমলি আমাদের আগরতলা শহরের কিছু অঙ্গনওয়াড়ি দিদিমণি যারা আছে তাদের অ্যাকাউন্টের স্টেটমেন্ট গুলো এনেছি, তাদের ব্যাংক অ্যাকাউন্ট স্টেটমেন্ট গুলো। আসলে কি হয়, আমি এটা খোলাসা করে বলি, আমাদের রাজ্যে নয়, এটা সারা দেশে অঙ্গনওয়াড়ি এইভাবেই চলে। এখানেও সেই চলে আসছিল যেভাবে আগের থেকে, যে অঙ্গনওয়াড়ি ওয়ার্কারের নামে একটা অ্যাকাউন্ট থাকে, সেই অ্যাকাউন্টে ওনার স্যালারিটাও ওনার অ্যাকাউন্টে যায় এবং আনুষঙ্গিক যে টাকাগুলো দেওয়া হয় তাদের ইনসেন্টিভ হোক বা অঙ্গনওয়াড়ি সেন্টারের জন্য কিছু কেনাকাটা হোক বা সেখানে যে পুষ্টি যে বিষয়গুলো থাকে সেই টাকাটাও তাদের অ্যাকাউন্টে দেওয়া হয়। যেহেতু ওনাদের নিজেদের অ্যাকাউন্টে দেওয়া হয়, সেই টাকাটা অনেক সময় হিসেব মেলানো একটু মুশকিল হয়ে যায়। এর জন্য আমি এটা আলাদা আলাদা হিসাব বানিয়ে নিয়েছিলাম।
এক বছরে 2/4/2025 থেকে 30/3/2026, অর্থাৎ এক বছর যেটা বিগত হয়েছে, এই বছরের অর্থ বছরে আমরা ইনসেনটিভ বাবদ বিভিন্ন তাদের, সেটা মোবাইল রিচার্জ হোক বা তাদের টিএ হোক বা তাদের যে ফেস্টিভ্যাল গ্রান্ট হোক, ফেস্টিভ্যাল অ্যাডভান্স হোক, শাড়ি কেনার পয়সা হোক, এই সমস্ত প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনায় তাদের রেজিস্ট্রেশন করলে তারা ইনসেনটিভ পান, এই সমস্ত কিছু মিলে প্রায় তাদেরকে 19,185 টাকা দেওয়া হয়েছে। এবং আনুষঙ্গিক যে সমস্ত জিনিসপত্র তারা কেনাকাটা করেন সেই কেনাকাটারও 51,632 টাকা দেওয়া হয়েছে, অর্থাৎ এক বছরে 70,871 টাকা এডিশন তাদের স্যালারি ছাড়াও এই টাকাটা তাদের অ্যাকাউন্টে দেওয়া হয়েছে। তো এটা এর জন্য আমি আপনাদেরকে বলছি যে আমাদের অঙ্গনওয়াড়ি ওয়ার্কার যারা আছেন তাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছে কিছু কিছু পলিটিগুলো। হ্যাঁ, পার হেড আমি পুরো বছরের পুরোটাতে আছে, আমি জাস্ট আপনাকে সংক্ষেপে এটা বললাম যে প্রত্যেককে এই টাকাটা দেওয়া হয়েছে। আমরা এটাকে আরো স্পষ্ট করতে চাই যে আমরা এই বছর আমাদের লক্ষ্য রয়েছে যে আমরা অঙ্গনওয়াড়ি দিদিমণিদের যে অনারিয়ামটা পান সেটা তাদের অ্যাকাউন্টে যাবে, এবং এই আনুষঙ্গিক যে টাকাগুলো বললাম অঙ্গনওয়াড়ি সেন্টার চালাতে গিয়ে তার জন্য আলাদা একটা অ্যাকাউন্টের ব্যবস্থাও আমরা করছি। একটু সময় লাগছে, সেটাও আমরা করছি যেন তাদের জন্য আলাদা অ্যাকাউন্ট অঙ্গনওয়াড়ি সেন্টারে হয়, তো সেখানে যে সমস্ত তারা কেনাকাটা করেন সেটা সেই অ্যাকাউন্ট থেকে যাবে। তো এগুলো আমরা যে সমস্যা ছোট ছোট রয়েছে এগুলো সমাধান করার আমি চেষ্টা করছি। তো মূল বিষয় এগুলোই ছিল আমাদের আজকের বলার আপনাদের। আপনারা যদি আর কিছু জিজ্ঞাসা করতে চান জিজ্ঞাসা করতে পারেন। আর একটা কথা, আমাদের রাজ্যে দেখুন ছোট রাজ্য, আমাদের নিজেদের সোর্স খুব কম ফাইন্যান্সিয়ালি, আমরা কেন্দ্রের উপর নির্ভরশীল রাজ্য, কেন্দ্র আমাদের বিভিন্ন স্কিমে টাকা দেন, সেই টাকাতে আমরা রাজ্য চলে। আপনারা মিডিয়াতে কাজ করেন, আপনারা অত্যন্ত গুণীজন, আপনারা সেগুলো জানেন। আমাদের রাজ্য যদি দেখি, আমরা অঙ্গনওয়াড়িতে যারা কাজ করেন, অঙ্গনওয়াড়ি হেল্পার বা ওয়ার্কার, ইতিমধ্যে যে মানে ওনারা যে অনারিয়ামটা পান এই লিস্ট আমার কাছে আছে, যেখানে সারা দেশের আমরা কেন্দ্রশাসিত এবং রাজ্য সরকার যে 34টা রাজ্যের মধ্যে প্রায় 20খানা রাজ্যের থেকে বেশি আমরা অনারিয়াম দিয়ে থাকি। অর্থাৎ এরকম 20খানা রাজ্য যেগুলো বড় রাজ্য তার থেকেও আমরা বেশি অনারিয়াম দিয়ে থাকি। আমাদের থেকে খুব বেশি দেয় এরকম 5-7খানা 10খানা রাজ্য আছে, খুব বড় রাজ্য যাদের নিজেদের প্রচুর সোর্স আছে, অল্প বেশি দিয়ে থাকে। নতুবা আমরা 20খানা রাজ্য থেকে, আপনারা যদি শুনেন যেমন বিহারের মতো রাজ্য, বড় রাজ্য, যেখানে 7,000 টাকা অঙ্গনওয়াড়ি যারা ওয়ার্কাররা আছে তাদেরকে দেওয়া হয়ে থাকে। আপনি যদি দেখেন হিমাচল প্রদেশ 9,500 টাকা দেওয়া হয়। আপনি যদি দেখুন জম্মু কাশ্মীরে 5,000 টাকা দেওয়া হয়, ঝাড়খণ্ডে 9,500 টাকা দেওয়া হয়, উড়িষ্যাতে 7,500 টাকা দেওয়া হয়, পাঞ্জাবে 9,500 টাকা দেওয়া হয়, রাজস্থানে 9,054 টাকা দেওয়া হয়, আপনি উত্তরপ্রদেশ 6,000 টাকা দেওয়া হয়, উত্তরাখণ্ডে 9,300। এইরকম প্রায় 20খানা রাজ্য আছে আমি বললে, যেখানে 20খানা রাজ্যের থেকে আমরা বেশি দিই, আমরা 10,400 টাকা দিই। আমাদের ইচ্ছা আছে, সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীরও ইচ্ছা আছে, আমাদেরও ইচ্ছা আছে যেন আমরা আরো তাদেরকে বেশি দিতে পারি, কিন্তু আমাদের অর্থের যোগান, অর্থের ব্যবস্থা হতে হবে, তবেই তো আমরা দিতে পারবো। তার জন্য আমাদের প্রয়াস রয়েছে আমরা যেন তাদের অনারিয়ামটা আরো একটু বাড়াতে পারি, তাদের পুজোর বোনাসটা আমরা একটু বেশি দিতে পারি। আমাদের লক্ষ্য রয়েছে তাদের গ্র্যাচুইটি নিয়ে একটা সমস্যা আছে সেটার সমাধান করতে পারি। এগুলো নিয়ে আমাদের সদিচ্ছা রয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রী চাইছেন। আমরা আর যদি কিছু জিজ্ঞাসা করতে চান তাহলে আপনারা জিজ্ঞাসা করতে পারেন। এই যে শিশুরা যে খাবার টাবার দেওয়া হয়, যেমন ডিমের যে খরচটা দেওয়া হয়, এটা অন্তত বাজার রেট বেশি, সেই অনুযায়ী অনেক একটা অভিযোগ অঙ্গনওয়াড়ি কর্মীরা। না, এটা ঠিক আছে। এটার জন্য দেখুন, এটা তো আসলে কেন্দ্র সরকার এটা স্কিম, আমরা চাইলেই দামটা বাড়াতে পারি না। এটা যেহেতু কেন্দ্র সরকারের স্কিম চলছে, এটা সারা দেশেই সমান ইকুয়াল রেটটা, এটা এরকম না ত্রিপুরার জন্য, এই যে আমাদের সারা ভারতবর্ষে এরকম না। আজকে যারা এখানে রাজনীতিটা করছেন, যারা তাদেরকে নিয়ে এই যারা আমাদের অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, সাধারণ ওয়ার্কার, তাদেরকে বিভিন্নভাবে রাজনৈতিকভাবে তাদেরকে মোটিভেট করার চেষ্টা করছেন, তাদের রাজ্য, তারা যে সমস্ত রাজ্যে ক্ষমতায় ছিল, আজকে তো হয়তো নেই, আজকে তারা সারা দেশে কোথায় ক্ষমতা নেই, কিন্তু যখন তারা ক্ষমতায় ছিলেন তার রাজ্য, ওই রাজ্য ডিমের রেট ততই ছিল, কারণ যেহেতু এটা কেন্দ্র সরকারের স্কিম, সারা দেশে ইকুয়াল। এটার আমরা চিঠি লিখছি, আমাদের অফিসিয়ালরা যখন মিটিং এ যান কেন্দ্রে, এটা বারবার আমরাও চিঠি দিচ্ছি যে বাজারে যে প্রাইসটা হয় সেই প্রাইসে যেন দেওয়া হয়। তো
তো এটা নিয়ে বিবেচনা চলছে, নিশ্চয়ই সেটাকে কেন্দ্র সরকার সিদ্ধান্ত নেবে, বাড়ালে সব জায়গায় বাড়বে। এটা এরকম নয় শুধু আমাদের রাজ্যে আমরা কম দিচ্ছি অন্য রাজ্যে বেশি দিচ্ছি। আপনাকে যেটা আমি বললাম, এই যে স্যালারির যেটা দেখছেন এই কম্পোনেন্টটা বলে আমরা 10,500 টাকা কেন দিচ্ছি, এর জন্য দিচ্ছি আমরা যে 5,000 টাকাটা দিচ্ছি অন্য রাজ্যে হয়তো 1,000 টাকা দিচ্ছে। কেন্দ্র সরকার যে পয়সাটা দিচ্ছে ইকুয়াল সবাইকে দিচ্ছে, কিন্তু তার সঙ্গে যে মানে রাজ্য সরকারের যে পার্টটা, কোনো রাজ্যে 1,000, কোনো রাজ্যে 2,000, কোনো রাজ্যে 3,000, কোনো রাজ্যে 4,000, সেইভাবে তাদের অনারিয়ামটা বেশি হচ্ছে। তো আমাদের রাজ্যে আমরা আমাদের সাধ্য মতো বেশি দিচ্ছি। আমরা লাস্ট 7 বছর যদি দেখি এই গভর্নমেন্ট আসার পর, অর্থাৎ আমাদের প্রফেসর ডাক্তার মানিক শাহর নেতৃত্বে বা এর আগে বিপ্লব দেবের নেতৃত্বে আমাদের রাজ্যে যে 8 বছরের সরকার চলছে, আমাদের সময় প্রায় আমরা 2,700 টাকার মতো আমরা বাড়িয়েছি অনারিয়ামটা, 2,700 টাকার মতো। কিন্তু এর আগের যে যদি আপনি 5 বছর দেখুন, 2013 থেকে 2018 দেখবেন সেখানে প্রায় 1,700 টাকা তারা বাড়িয়েছে। তো এর মানে এই নয় যে আমরা একদমই বাড়াচ্ছি না। আপনি 2013 থেকে 2018-তে দেখবেন, আপনি 2013 থেকে 2018-র ডাটাটা পেয়ে যাবেন। আপনার 2013 থেকে 2018-তে ধরুন 1,700 টাকা বাড়িয়েছে, 1,750 টাকা বাড়িয়েছে। আমরাও 2018 পর থেকে 2018 থেকে আজকের দিন অবধি আমরা যদি দেখেন, তো আমরা প্রায় 2,800 টাকা, 2,750 টাকা থেকে 2,800 টাকার মতো আমরা বাড়িয়েছি। তো আমরা চেষ্টা করছি আরো বাড়ানো। এটা যথেষ্ট আমি বলছি না, আমি বলছি না যে এই যে অনারিয়ামটা আমরা দিচ্ছি এটা একটা মানুষের যথেষ্ট, এটা যথেষ্ট নয়। কারণ অঙ্গনারী আমরা ওয়ার্কারদের অনেক কাজ করতে হয়, শুধুমাত্র যে আমাদের অঙ্গনারী সেন্টার চালানো এরকম না, অনেকগুলো সামাজিক কাজ থাকে, সরকারি কাজ থাকে, যেগুলো তারা করেন, যথেষ্ট পরিশ্রম করেন। তার জন্য আমাদের মুখ্যমন্ত্রী সহ আমাদেরও সরকারের প্রয়াস রয়েছে বেশি দেওয়ার। কিন্তু এর মানে এই নয় যে আমরা মানে সারা দেশ থেকে আলাদা, আমরা সারা দেশের সঙ্গে সামঞ্জস্য রেখেই আমরাও চলছি। কিছু মানবাধিকার সংগঠন বা কিছু মানবাধিকার কর্মী তারা অভিযোগ করছেন যে যে ভাতাটাই পাওয়ার কথা অঙ্গনওয়াড়ি কর্মী বা সহায়িকাদের, তারা সেটা ঠিকঠাক সময়ে পেতেন না, বা আপনি যেটা বললেন যে আগামী দিনে সেই ব্যবস্থা করা হবে। পাশাপাশি